আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকাল থেকেই বেশ মুষলধারে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। তো আজকে একটু লেট হয়ে গেছে। এমনি তো ঘুম থেকে উঠতে কারণ সবারই জানা কথা বৃষ্টির দিনে কেমন লাগে ঘুম থেকে উঠলে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে বাড়িটার কাজ হাতে নিয়েছিলাম মোটামুটি প্রায় নিচতলাটা কমপ্লিটের দিকে। আমরা এই যে ভিতরের রুমেই থাকতাম, আপাতত ভাড়াটিয়াদের রুমে আছি। আসলে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, কাজটা কিন্তু ফেলে রাখা যাবে না। আসলে এই যে দেখেন এত পরিমাণ বাতাস বইছে, এই কাঠগুলো এইখান থেকে সরে এই জায়গায় চলে আসছে। এই যে দেখেন নারিকেল গাছের ইয়েগুলা ঝুলে পড়ছে। এই যে এখানে পুরো একটা খুইলাই গেছে, মানে নারিকেল গাছেরও ইয়া ফেলে দেখেন কি পরিমাণ বাতাস, প্রচুর বাতাস। আমার ছাতাটা সহ উড়ায় নিতে চাইতেছে, প্রচুর বাতাস প্রচুর। তো এই বৃষ্টির মধ্যে মুরগিগুলো মনে হয় না খায় আছে আমার, এদেরকে একটু খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে, এই জন্যই বের হয়েছি। হ্যাঁ, তো বন্ধুরা এই আসেন দেখি আমার মুরগির বাচ্চাগুলোর কি অবস্থা, তারা ঠিকঠাক আছে কি না। প্রচুর ঠান্ডা বাহিরে। এই যে এরা সব এক জায়গায় জড়সড় হয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন কি না? এই যে বন্ধুরা বাচ্চাগুলো সব ক্ষুধার্ত হয়ে পড়ছে, এই জন্য এক জায়গায় জড়সড় হয়ে আছে। আর এদের এখন আসলে অনেক বেলাও হয়ে গেছে, খাবারের দরকার। ঠিক আছে, এই যে একটা এখানে দুই একটা দেশি মুরগির বাচ্চা ছিল, এইগুলার সাথে ঠান্ডায় মরছে নাকি কেন মরলো আমি বুঝি না, বুঝতেও চাই না। এটাতে কি করা যায়, মানে এত যত্ন আপনি করার পরও এদেরকে ঠিকঠাক রাখা যায় না। ব্যাপারগুলো খুবই আসলে ডিসগাস্টিং, বিরক্ত লাগার মতো বিষয়। আরে বাবা দিতাছি দিতাছি দিতাছি, এদেরকে এইগুলো নিয়ে এত পরিমাণ জ্বালা আমার পোহানো লাগে, আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যাই। মাশাআল্লাহ, আমার এখন এই কয়েকটা বাচ্চাই আছে। এখানে এক জায়গায় সবারই যাতায়াতি করা লাগবে, এই পাশে খালি জায়গা আছে, তারপরও এরা এখান থেকে সরবে না। তো অনেকক্ষণ যাবত এরা ক্ষুধার্ত, প্রতিদিন সকালে 8টা সাড়ে 8টার মধ্যে এদেরকে খাবার দেওয়া হয়ে যায়। তো আজকে লেট হয়ে গেছে বৃষ্টির কারণে। ওই পাশের থেকে আবার আমার অন্য মুরগিগুলো ডাকাডাকি করতেছে, এদেরকেও খাবার দিতে হবে। আর সকাল সকাল যে পানি দিব সেই ব্যবস্থাটাও তো নাই, এদিকে পানিটা চেঞ্জ করে দিতে হবে। বাহিরে প্রবল বৃষ্টি এখনো। ওই দেখেন কি পরিমাণ ঝড়ো বাতাস বইতেছে বাইরে। সকাল থেকে বিদ্যুৎ নাই, পানি যা ছিল তা ভাড়াটিয়ারা শেষ করে ফেলছে। এখন পানিও যে চেঞ্জ করে দিব সেই ওইটাও খুঁজে পাচ্ছি না। অবশেষে
পানি খুঁজে না পেয়ে আমি বৃষ্টির পানি জমানো ছিল বালতিতে, সেগুলো নিয়ে আসলাম। এগুলোর সাথে একটু ওষুধ মিলিয়ে দিই, কারণ এমনিতেও পানিগুলো প্রচুর ঠান্ডা, আর পানি ছাড়া তো রাখাও যাবে না, এই হয়েছে আরেক প্রবলেম। মাশাআল্লাহ। তো বন্ধুরা, ওই রুমের বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পরে আমি আবার এই রুমে আসছি। আজকে বাইরে খাবার দিনে এইখানে খাবার দিছি দেখেন, তারপরে ওরা বাইরে চলে গেছে। বাইরে খাবার খাইতে খাইতে অভ্যস্ত, বাহিরে না দিলে এরা আসলে ওই যে দেখেন সবগুলা কেমন দৌড়াদৌড়ি শুরু করছে। মানে লাগে যেমন এদের ঈদ লাগছে, ওই কোনাটা দিয়ে সব দৌড়াদৌড়ি শুরু করছে। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন বৃষ্টি কমে গেছে, আসলে বৃষ্টি কমে নাই, যেটা যেভাবে হওয়ার সেভাবে ছিল। কিন্তু এদেরকে বাহিরেই খাবার দিতে হয়, বাইরে খাবার না দিলে এরা আসলে খেতে চায় না, যার কারণে বাইরে। আর এত বৃষ্টির মধ্যেও ছেড়ে দিছি আমি, এখন আমারই ভয় লাগতেছে নাকি বৃষ্টিতে ভিজে ঠান্ডা ঠান্ডা লাগে। ছাড়তে চাইছিলাম না, বাট দেখা গেছে দরজাটা খুললেই হয়তো বা আমার উপরে ঝাঁপায় পড়বে, নয় আমার উপরে লাফায় পড়বে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি। এটা না কইরা উপায় নাই, তার জন্য আসলে ছেড়ে দিছি। তো বন্ধুরা, বৃষ্টি যতই হোক, আমরা যারা নিজেরা খামারি আছি বা নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, বৃষ্টির মধ্যে ভিজে হোক আর রৌদ্রপুরে হোক, করাই লাগে। নাহলে আপনার শখের জিনিসগুলো, যত্নের জিনিসগুলো একটা সময় আর ভালো থাকবে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।